আজকে পার্লামেন্টে যারা আছেন তারা প্রত্যেকেই জুলাই বিপ্লবের অংশীদার। তারা জনগণের পালস বুঝবেন। তারা যে সমস্ত ছোটখাটো ভুলভ্রান্তি করছেন বা যে সমস্ত কথাবার্তা বলছেন, এখনো আমি তাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখতে চাই। আমি বিশ্বাস করি তাদের মধ্যে বোধোদয় হবে। সংবিধানের ধারা উপধারার বিতর্কের মধ্যে তারা যাবেন না। এই দেশকে প্রফেসর ইউনূস সাহেব বলেছিলেন যে আমরা রিসেট বাটনের চাপ দিয়েছি। কারণ হচ্ছে জুলাই বিপ্লব যখন হয়েছিল, যেসব কথাবার্তা বলে জাতিকে বিভক্ত করা হচ্ছিল, প্রত্যেকটার কবর কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া শুরু হয়েছিল। আপনারা মিছিল করেছিলেন, মধ্যরাতে বেরিয়ে এসেছিলেন, বলেছিলেন দেশটা কারো বাপের না। যখন বৈষম্যের বিরুদ্ধে আপনারা কথা বলেছিলেন, সেই বৈষম্য বিরোধী আন্দোলনকে দমন করার জন্য রাজাকার উপাধি দেওয়া হলো। আপনারা তখন বলেছিলেন তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এর অর্থ এইটা নয় যে রাজাকারকে তারা সমর্থন করেছিল, তারা বরং রাজাকার ট্যাগ দিয়ে ন্যায্য দাবিকে দমন করার যে প্রচেষ্টা, সেটার বিরুদ্ধে তারা উঠে দাঁড়িয়েছিল। হিটলার ইহুদিদেরকে যখন নিধন করেছিল জার্মানিতে, তাদেরকে সাব হিউম্যান বলতো, তাদেরকে আবর্জনা বলতো, জীবাণু বলতো। রুয়ান্ডাতে হুতু এবং তুৎসি সম্প্রদায়ের মধ্যে যখন যুদ্ধ হচ্ছিল, গৃহযুদ্ধ, তুৎসিরা সংখ্যালঘু ছিল, তাদেরকে হত্যা করাটা বৈধ করার জন্য তারা বলতো তুৎসিরা হচ্ছে ইনিয়েনজি, অর্থাৎ তেলাপোকা, এগুলোকে পা দিয়ে পিষে মেরে ফেলা যায়। ঠিক একইভাবে বিগত স্বৈর শাসক বাংলাদেশের জনগণকে যখনই কেউ তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, তাদেরকে রাজাকার উপাধি দিয়েছে, স্বাধীনতা বিরোধী উপাধি দিয়েছে, বিএনপি বলেছে, জামাত বলেছে, হত্যাযজ্ঞ করে তুলেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ভুলে গেছেন গণরূপের কথা? ভুলে গেছেন এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রান্তরে, প্রতিটি পয়েন্টে নিরীহ তরুণ যুবকের রক্ত রঞ্জিত আছে। এই বিশ্ববিদ্যালয় কিশোর হত্যার মহাপাপে জড়িত বিগত সরকারের আমলে। সেই ইতিহাস ভুলে গেছেন? কোথায় ছিলেন আপনারা? এই যে তরুণেরা রক্ত দিয়ে যখন জাতিকে একটা মুক্তি পেল, সেই মুক্তির মূল মন্ত্র ভুলে গেলেন। নানান সংবিধানের দোহাই দেখাচ্ছেন। এই সংবিধান তো থাকা উচিত ছিল না। সংবিধান 5ই আগস্টের পরে নাই হয়ে গিয়েছে। পরবর্তী সময়ে সংবিধানকে যতটুকু অনুসরণ করা হয়েছে, সেটা অন্তর্বর্তীকালীন সংবিধান হিসাবেই গণ্য করা উচিত। সেইটা কোনো মূল সংবিধান নয়। রাষ্ট্রটাকে সেই সময় ফাংশনাল রাখার জন্য এই সংবিধান অন্তর্বর্তীকালীন সংবিধান হিসাবে কাজ করেছে। পরবর্তীতে জনগণের সকল দল মতের অংশগ্রহণের যে জুলাই সনদ, সেটাই আসলে প্রকৃত সংবিধান হিসাবে গণ্য করতে হবে। এবং গণভোটের মধ্য দিয়ে সেই জিনিসটাকে কিন্তু বৈধতা দেওয়া হয়েছে। এরপরে এইটা নিয়ে কোনো তর্ক চলতে পারে না, চলা উচিত নয়। আমি বুঝি না এইসব ধারা উপধারা উল্লেখ করে কি বলতে চান আপনারা? জুলাইকে অস্বীকার করতে চান? কিছু হয়নি জুলাই। পাখি গান গাহিতেছে, বাতাস বহিতেছে, নির্বাচন হইতেছে, আমি এমপি হইতেছি, এরকম ব্যাপারটা ছিল? আপনি কোথায় ছিলেন এই পার্লামেন্ট? আচ্ছা, যদি সংবিধানের কথা বলেন, সংবিধানের আর্টিকেল 7 এর কথা ভুলে গেছেন? একটা নির্বাচিত সরকার, তাদের আপনার ভাষায়, কনস্টিটিউশনের ভাষায়, যদি উৎখাত করে মিছিল করে 5ই আগস্টে সবাই তখন রাষ্ট্রদ্রোহী। নির্বাচিত সরকার উত্থানের দায়ে প্রত্যেক জুলাই বিপ্লবী ছাত্র জনতা সবাই